আশা করি সবাই অনেক ভালো আছে আর আমি অনেক অনেক ভালো আছি। দেখো আমাদের গাছে এই এটা যে থোকা টগর গাছ, থোকা টগরে কত কুড়ি এসছে। কদিন আগে সার দিয়েছিল, তোমাদেরকে দেখিয়েছিলাম এর আগে একটা ভিডিওতে। দেখো সেখানে কত কুড়ি এসছে। আর দেখো নীল কোথায় যাওয়ার জন্য রেডি হয়েছে, তোমাদের তো আগের দিন ভিডিওতে বলা হয়নি। তোমরা আগের দিন দেখেছিলাম ভিডিওতে, জাস্ট ব্যাগটা গুছিয়েছিলাম। দেখো আমি এখন যাওয়ার জন্য সকালবেলা একদম রেডি হয়ে ব্লগটা শুরু করছি। আমি যাচ্ছি আমার বড় মাসির বাড়ি, সেখানে আছে কালী পুজো। তো দেখো তো আমাকে কেমন লাগছে, তোমরা একটু কমেন্ট করে জানিও। আমার মা এসে গেছে, আমি আর মা যেতে যেতে এই বাবা বজরংবলীকে নমস্কার করে আমরা যাচ্ছি। আমরা এখান থেকে গিয়ে আমরা অটোতে উঠে তারপর ওখান থেকে বাসে করে যাব। তো যাই হোক, যাওয়ার পর তার ভিডিও করতে পারিনি, কারণ প্রচণ্ড রাস্তায় জ্যাম ছিল। সেই দিনকে তোমার ট্রেন গণ্ডগোল ছিল, তো সেই জন্য আমাদের অনেকখানি পথ আবার হেঁটে আসতে হলো। আমরা টোটো করে স্টেশনে নেমেছিলাম যে ট্রেন ধরবো বলে, কিন্তু গিয়ে দেখি ট্রেন বন্ধ। তো আমরা আবার 5 মিনিটের রাস্তা, সেটার জন্য আর টোটো করিনি। তো আমরা আবার হেঁটে আবার উঠে অটো ধরে ওখান দিয়ে অটো যায়, অটো ধরে এসে তারপরে আমরা বাসে করে এসেছি। 3খানা বাস চেঞ্জ করে যেতে হয়েছে, তো অনেকটাই দূর। পেয়েছো? কটা নিয়েছে? ভালো, ছেড়ে দাও। মা গেছিলো কলা আনতে, কিন্তু যেহেতু রমজান মাস চলছে কলার প্রচুর দাম, তো সেই জন্য কলা নিতে পারিনি। তো মাকে বললাম যে ছেড়ে দাও, কলা লাগবে না। তো আমরা সব অটো করে যাচ্ছি। মাসি বাড়ি প্রায় পৌঁছে গেছি, কাছাকাছি। আমরা অটো করে একদম মাসি বাড়ির সামনেই নামবো। মাসি বাড়ি একদম সামনে দিয়ে অটো যায়। হ্যাঁ, তোমাদেরকে আরেকটা কথা, তোমরা প্লিজ কিছু মনে করো না। আমি সেদিনকে ব্যাগ গোছানো ভিডিও দেওয়ার পর আমি আর দুদিন কোনো ভিডিও দিতে পারিনি, কারণ আমার ফোনটা একটু প্রবলেম করছিল। আমি কয়েকটা মাসি বাড়ি থেকে কয়েকটা ভিডিও শ্যুট করেছি, সেইগুলোই তোমাদেরকে দিচ্ছি। দেখতে দেখতে তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমি চলে এলাম মাসি বাড়ি। এসে অটো থেকে নেমে পড়েছি। এখানে একদম সামনেটাতে গেটটা হয়েছে। আমাদের দেখো, এইটা হচ্ছে আমার দিদির মেয়ে, আমার মাসির নাতনি। তো ও আমাকে নিতে এসছে। আমি যে এসছিস যখন ব্যাগটা নিয়ে চ। তো এসেই নীল খেলাধুলা শুরু করে দিয়ে, আমি বলছি দাঁড়া ও হাত পা ধুক একটু বাদে, না ওদের আর তস হয়েছে না। ওইটা নীল কতক্ষণ ওর সঙ্গে খেলবে সেই অপেক্ষা। দেখো আমার মাসি নারকেল কুড়তে বসে গেছে। আর নীল দিদুনের সঙ্গে ঘুরে চলে এলো। এইদিকে সব দিদি সব গুছিয়ে আমরা যাচ্ছি হচ্ছে সামনে যে বটতলায় মন্দিরটা আছে, সেখানে পুজো দিতে যাচ্ছি। দিদি যাচ্ছে আর সবাই যাচ্ছে। এই আমরা বটতলার মন্দিরে পৌঁছে গেছি, অনেকে এসছি আমরা। তো এসে এইখানে পুজোটা দেবে, দিয়ে এই মন্দিরটা বহু পুরনো মন্দির। তো বাড়িতে কারোর কিছু পুজো লাগে, মন্দিরে এসে পুজোটা দিয়ে যায়। বস, আমি আছি, বস নম করো, জয় জয়। দুবেলা খাওয়া দাওয়ার পর আর কোনোরকম ভিডিও করতে পারিনি। দেখো সন্ধ্যেবেলা আমাদের ঠাকুর এসে গেছে। তো এখান থেকেই ঠাকুরটাকে নিয়ে গিয়ে তারপরেও ঘরে নিয়ে গিয়ে ছাদের ওপর প্যান্ডেল করেছি, সেখানে গিয়ে বরণ হবে। চলো তোমাদেরকে দেখাচ্ছি কোথায় ঠাকুরটা রাখবো।
হয়ে গেছে, এবার ঠাকুরকে ওই বেদিটাতে তুলে দেবে মাকে, ওই জন্য ওই সবাই মিলে ধরে বেদিটাতে তুলে দেবে। দেখো এদিকে মালাটা ঝুলিয়ে রেখেছে, কারণ অনেক সকালে ফুলটা এনেছে তো নষ্ট হয়ে যায় যদি। আর এই দিকটা করে সব ঠাকুরের সব জোগাড় মানে শুরু হয়ে গেছে, আর নিচের বৌদিদের ঘরে ঠাকুরের ভোগ রান্না শুরু হয়েছে। দেখো সব কিছু সারা দুপুর ধরে সব রেডি হয়েছে, এখানে সব ফুলগুলোকে পেপার পেতে রেখেছে। মাকে এবার মালা পরাবে, সেটাই দেখছে যে কোন মালাটা মানে আগে রজনীগন্ধার যে মালাটা বড় সেটাই আগে পরিয়ে দিচ্ছে, তারপরে তো ঠাকুরমশাই এসে জবা ফুলের মালাগুলো দেবে, 108টা জবা ফুল দিদি পরিয়ে দিচ্ছে। আর হ্যাঁ, এটা হচ্ছে আমার দিদিদের এবছর লাস্ট পুজো, মানে 3 বছর পূর্ণ হয়ে গেল, দিদিদের মানসিক পুজো ছিল, তাই এবছর অনেক অনেক বড় করে হয়েছে। তো দিদানাথির নাচটা দেখলে কেমন হলো? প্যান্ডেলের ডেকোরেশনটা একবার দেখো, দারুণ করেছিল। এখন বাজে কিন্তু রাত্রির 1:30, এখন যে পুজো হচ্ছে এখন রাত্রির 1:30 বাজে। তো আমরা সবাই ওপরটাতে বসে আছি, কিছু সবাই ওপরে বসতে পারিনি, তো সব অনেকে আছে নিচে বসেছে, নিচে খাওয়া দাওয়া হচ্ছে, 12টা অবধি খাওয়া দাওয়া হয়েছে, এখন এত রাত্রে খাওয়া দাওয়া যদিও বা হয়ে গেছে। ওম মনো জ্যোতি বিশ্বতা মহাজস্য বৃহস্পতি যজ্ঞ মিমং তন্ন তব দৃষ্টং যজ্ঞ মিমং। আমি ভোরবেলা ঠাকুর আসনে কোনো রকম ভিডিও করতে পারিনি, আমার ফোনটা চার্জ ছিল না। বন্ধুরা ভিডিওটা আমি যতটা পেরেছি শেয়ার করি তোমাদের সাথে, প্লিজ তোমরা কিছু মনে করো না। তো বন্ধুরা ভিডিওটা আজকে এই পর্যন্ত রাখি, যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো।